হ্যালো বন্ধুরা, আমি সুদীপ অ্যান্ড ওয়েলকাম টু ফিল্মি রিটেক। এখন কথা বলবো শাকিব খান অভিনীত বরবাদ সিনেমাটা নিয়ে, যেটা অফিসিয়ালি চরকিতে রিলিজ করেছে, ওটিটি প্ল্যাটফর্ম যে রিলিজটা হয় সেটা। তো সিনেমাটা কিছুদিন আগে থিয়েটারে মুক্তি পেয়েছিল। সিনেমাটা নিয়ে হিউজ হিউজ মানুষের একটা চাহিদা ছিল এবং বাংলাদেশের মানুষ সিনেমাটাকে সেলিব্রেট করেছিল। তো এই সিনেমাটা কেমন লাগলো? দেখুন, এই সিনেমার গল্প আলাদা করে কিছু বলার নেই। আমি জানি অনেকে দেখে নিয়েছে সিনেমাটা, এবং যারা দেখা থেকে বঞ্চিত ছিল বা দেখতে পায়নি, কারণ তাদের কাছে হয়তো রিলিজ করেনি, তো তারাও ওটিটির সুযোগে কালকে রাত থেকে দেখা শুরু করে দিয়েছে। তো এই সিনেমার বেশ কিছু জিনিস আছে যেগুলো আমার দারুণ লেগেছে। আমি সেই জিনিসগুলো নিয়ে কথা বলবো। কিছু কিছু ইমপ্রুভমেন্ট এরিয়া সিনেমায় অবশ্যই ছিল, সেগুলো নিয়েও কথা বলবো। প্রথমেই বলি, এই সিনেমাটা না শাকিব খানকে ডেডিকেট করে বানানো, বা শাকিব খান এই সিনেমায় যেন একটা আলাদা এলিমেন্ট পুট করে। শাকিব খানের আপনি যদি ফ্যান হন বা না হন, দুটোই হতে পারে, বাট এখানে শাকিব খানের যে পারফরমেন্স দেওয়ার সত্তা, বা তিনি যে একজন অভিনেতা, তিনি যে তার কাজগুলো এতদিন ধরে করে এসছেন, তার এক্সপিরিয়েন্সের একটা আউটকাম দিয়েছেন এই সিনেমায়, সেটা বোঝা যায়। অসামান্য লেগেছে, এবং এই পুরো সিনেমাটাই তিনি দাপিয়ে বেরিয়েছেন। তার যে লুকস, তার যে ভেরিয়েশনস, তার যে ক্রাফট, তার যে ক্যারেক্টার আর্ক, তার যে জায়গায় এক্সপ্রেশনসগুলো এমনভাবে পুট হয়, যেভাবে স্থিরতা পায়, যেভাবে বিভিন্ন জায়গায় সেই সিচুয়েশনগুলোকে চেঞ্জ হওয়ার সাথে সাথে নিজেকেও চেঞ্জ করে, এই এলিমেন্টগুলো না সিনেমায় বারবার দেখা গেছে, প্রতিবার দেখা গেছে। সেকেন্ড হচ্ছে, এই সিনেমার অন্যান্য, আমি যদি অভিনেতা অভিনেত্রীদের কথা বলি, তারাও কিন্তু বেশ ভালো। অনেক ক্ষেত্রে আমরা দেখি এরকম কাজের মধ্যে যে তারা সাকিব সুলভ সিনেমা করতে চায় বা তাকেই শুধুমাত্র হাইলাইট করতে চায়, বাট এই গল্পটা কিন্তু অনেকটা স্টোরি ড্রিভেন, বা এখানে অনেক ক্যারেক্টারকে স্পেস দেওয়া হয়েছে, তাদের জায়গা ছিল, তাদের পারফরমেন্স করারও জায়গা ছিল, এবং সেই জায়গায় তারা কিন্তু যথাযথ, এটা অবশ্যই বলতে হয়। সেকেন্ড হচ্ছে, এই সিনেমার লুক অ্যান্ড ফিল আপনি দেখুন, অন্যান্য বা একদম প্রথম দিকের যে কাজগুলো হতো সেই জায়গা থেকে বাংলাদেশ ইন্ডাস্ট্রি নিজেকে কতটা ডেভেলপ করেছে। তাদের কাজের ধরন, তাদের যে টেকনিক্যালিটিসগুলো আছে, যেভাবে তারা পুরো অ্যাম্বিয়েন্স ক্রিয়েট করছে, যেভাবে লাইটিং করছে, এডিটিং করছে, যে জিনিসগুলোকে কাজে লাগাচ্ছে, হয়তো দরকারে তারা এপার বাংলারও অনেক জায়গায় সাহায্য নিচ্ছে এখনো, বাট সেগুলো কোন জায়গায় নেবে, রাইট ম্যানারে নেবে এবং পুট করলে সিনেমাটা দেখতে ভালো লাগবে, এই ব্যাপারগুলো, এই থিঙ্কিংটা তো দরকার, এই প্রসেসটা তো আগে বিল্ড আপ হওয়ার দরকার। তো সেই জায়গায় কিন্তু দারুণভাবে হচ্ছে। সুতরাং টেকনিক্যালিটিস বেশ সুন্দর। লোকেশন, সিনেমায় যেহেতু ভ্যারিয়েশনস আছে, লোকেশনের বিভিন্ন জায়গা আছে, তো সেই জায়গাগুলো দেখতে ভালো লাগে, সেগুলো স্ক্রিনে অডিও ভিজুয়ালস এক্সপিরিয়েন্সটা দারুণভাবে দেয়। ডায়লগস খুব ভালো কিছু কিছু জায়গায়, এবং মিউজিকের আমি যদি ট্রিটমেন্টের কথা বলি, গানের যদি ট্রিটমেন্টের কথা বলি, সেগুলোও কিন্তু বেশ সুন্দর। এবারে এই সিনেমার আমি যদি কাঠামোটার কথা বলি, বা প্রজেকশনের কথা বলি, বা যদি স্ক্রিন প্লের কথা বলি, এঙ্গেজমেন্টের কথা বলি, সেটা কিন্তু করতে পারছে। আপনি অন্যান্য সিনেমায় শাকিব খানের এটা ভাববেন যে হয়তো কোথাও তার একটা দিক থাকে যেটা হয়তো এক্সপ্লোর করছেন না পরিচালক, বা শুধুমাত্র একটা পার্টিকুলার জিনিসকে ভীষণভাবে প্রেজেন্ট করতে চাইছে। বাট এখানে আমি যেমন বললাম, যেহেতু এটা একটা স্টোরি ড্রিভেন সিনেমা, তাই সেক্ষেত্রে প্রত্যেকের জায়গাগুলো খুব সুন্দরভাবে বর্ণিত হয়, যেটা সিনেমাকে সব থেকে বেশি স্ট্রেংথ দেয়। এবারে এই সিনেমা নিয়ে অনেকে অনেক কিছু বলেছিল, বা বলছে, বা বলবে যে বিভিন্ন জায়গা থেকে ইন্সপিরেশন আছে। হ্যাঁ, কিছু কিছু জায়গা থেকে মনে হবে, কিন্তু আমি তো ভুল মনে করি না। হোমাজ হোক, ইন্সপিরেশন হোক, সেগুলো তিনি আমরা চর্চা করি, তারা ফ্রেম টু ফ্রেম কপি তো করছে না, যেটা হচ্ছে সব থেকে বড় বড় কথা। কারণ আজকের দিনে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন জায়গায় আমরা দেখেছি 500 কোটি টাকার সিনেমা বাংলায় তৈরি হচ্ছে, আমাদের দেশের ক্ষেত্রে 2 কোটি টাকায় বা 1 কোটি টাকায়। যদি তারাও সেই জিনিসটা অ্যাচিভ করতে পারছে এবং সেই সিচুয়েশনটাকে কোনোভাবে ফ্রেম টু ফ্রেম কপি না করে, তাহলে পরে আমি এর মধ্যে অন্যায় দেখছি না। কারণ তাদের কাছে এত বাজেট নেই, তাদের কাছে হিউজ বাজেট কিন্তু নেই বলিউডের মতো, যেটা আমাদের বাংলা ইন্ডাস্ট্রির ক্ষেত্রেও নেই। তো সেই জায়গায় সেই অ্যাচিভটা করার জন্য যদি গল্পের প্রয়োজনে কিছু জায়গায় আসছে, আমি সেটাকে খারাপ বলছি না। আমি সবসময় এটার এগেন্সে থাকি যে ফ্রেম টু ফ্রেম কপি, একদম রিমেক করে দিলাম, একদম চুরি করে নিলাম, একদম সব কিছুকে
দেখিয়ে দিলাম, না সেই জিনিসটা কিন্তু পাবেন না। তো এক কথায় বরবাদ কিন্তু বেশ একটা ভালো অ্যাটেম্প্ট, এবং শাকিব খানের ওয়ান অফ দ্য ফাইনেস্ট পারফরমেন্স আছে, ওয়ান অফ দ্য ফাইনেস্ট রোল আছে, এবং সব কিছু মিলিয়ে মিশিয়ে বেশ আমি এনজয় করেছি সিনেমাটা। হ্যাঁ, অনেক দিন পরে দেখতে পেলাম, বাট আমার ইচ্ছা ছিল কোনো অথরাইজড চ্যানেল থেকেই দেখবো বা প্ল্যাটফর্ম থেকেই দেখবো, আগেও সুযোগ হয়েছিল, বাট কোয়ালিটি আমার কাছে মনে হয়েছিল ঠিক আছে, এবং সেটা দেখে নিলেও কোনো ক্ষতি হতো না। বাট আমি মনে করলাম যে না ঠিক আছে, কয়েকদিন পরেই দেখবো, কয়েকদিন পরেই তো ওটিটিতে চলে আসবে। তো যাই হোক, তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে, না দেখে থাকলে গিয়ে দেখো এবং দেখে এসে জানাও যে কেমন লাগলো। ততক্ষণের জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে এবং সবসময় ভালো জিনিস দেখবে। চ্যানেলটা যদি প্রথমবার দেখছো, লাইক কমেন্ট শেয়ার করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে যাতে প্রত্যেকটা নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছায়। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।